আর টাকাটা একটু দেখাই, দুই দিক দিয়ে ছেঁড়া। এই টাকাটা মানে ছেঁড়া পড়ছিল, তো এই টাকাটাই মূলত এখন আমরা আঙ্কেলের কাছে এক্সচেঞ্জ করতে আসছি। একদম নতুন 5 টাকা, ঠিক আছে, যেগুলো এখন বেরোইছে। এগুলো এখনো আমি একটাও পাইনি, কিন্তু আঙ্কেল এগুলা করতেছে। তো আসসালামু আলাইকুম। তো অনেকে দেখছিলেন এই যে এই টাকাটা মানে ছেঁড়া পড়ছিল, তো এই টাকাটাই মূলত এখন আমরা আঙ্কেলের কাছে এক্সচেঞ্জ করতে আসছি। আঙ্কেল, টাকাটা নিয়ে কত টাকা দিবেন আমাদেরকে? 800 টাকা দেবো। 800? জি। আচ্ছা, আমাদের জন্য কতটুকু রাখতে পারবেন? আপনার জন্য হয়তো একটু কমে রাখলাম। লাস্ট কত টাকা দেওয়া যাবে আমাদেরকে? লাস্ট 780 820 টাকা দেওয়া যাবে। আচ্ছা, আঙ্কেল বলতেছে 820 টাকা দেওয়া যাবে, তো 820 টাকায় নিয়ে নিবো, কি করার আর। আচ্ছা আঙ্কেল, এটা এত কম দেওয়ার কারণ কি? এটা কম দেওয়ার কারণ, যদি এটা মাপে আসে হ্যাঁ। তাহলে তো ফার্স্ট, যদি মাপে না আসে তাহলে এখানে আপনার কাটি ফেলবে, 25% কাটি ফেলবে। 25%, তার মানে 250 টাকা। 250 টাকা কাটি ফেলবে। আর যদি মাপে আসে হ্যাঁ। তাহলে তো আমরা লাভই করতে পারবো। আচ্ছা, মাপে মানে? এটা ব্যাংকে একটা মাপ আছে। হ্যাঁ। যেহেতু আপনারা ভিডিও করতেছেন, এটা আমরা সত্যটাই প্রকাশ করতেছি। হ্যাঁ, এটা বাংলাদেশ ব্যাংকে একটা মাপ আছে। হ্যাঁ। এটা মেশিনে একটা মাপ দেয়। মাপে যদি আপনার এটা 51% না হয়, 91% না হয়, তাহলে এটা ব্যাট কাটে, সরকারি ভাবে ব্যাট কাটে। আচ্ছা, তো আপনি এই টাকাটা ব্যাংকে দিলে ব্যাংক আপনার কতদিন পরে দিবে? এই টাকাটা ব্যাংকে দিলে হয়তো 3 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, আবার 2 মাসও লাগতে পারে। তাহলে তো আপনি এখান থেকে যে লাভটা করবেন এটা মিনিমাম 2-3 মাস পরে যে আপনি ভোগ করতে হ্যাঁ, পারবেন। 2-3 মাস পরে গিয়ে বুক করতে পারবো। তো আসলে কি আপনার মানে এগুলা দিয়ে চলে? হ্যাঁ, চলে, আলহামদুলিল্লাহ চলে। তো এখন এটা আমরা আঙ্কেল থেকে 820 টাকায় নিব, ঠিক আছে আঙ্কেল, দিয়ে দেন। আর টাকাটা একটু দেখাই, দুই দিক দিয়ে ছেঁড়া। দেখেন, তো এটা আমাদেরকে আঙ্কেল দিচ্ছে 820 টাকা। তো আপনারা একটু বলবেন যে কি আসলে আমাকে বেশি দিছে না কম দিছে। তো যাই দেখ, না চলার থেকে চলাটা ভালো, কি কোন কাকু? এটাই আর কি। আর আমি তো এই টাকাটা নিয়ে 3 মাস ঘুরতে পারবো না। জি। আপনি ঘুরতে পারাটা আপনার পেশা, আপনি এটার সাথে সাথে আরো অনেক চেঞ্জ করবেন, ঠিক আছে। তবে একটা জিনিস ভালো লাগলো যে এই টাকাটা আমি ব্যাংকে নিয়ে গেছি, জি, ব্যাংকে আমার বলতেছে যে এটা আপনার 2 মাস 3 মাস লাগবে, এমনকি 1-2 বছর পরে জি। আমি ডেলিভারি চার্জ দেওয়া লাগবে আমার যাওয়ার এবং আসার, 150-300। ব্যাস, তাহলে আমার কথা এই কাছে হ্যাঁ, মিল আছে। অবশ্যই অবশ্যই। তো 150-300 টাকা যদি দিই তাহলে আমার কি কবে আসবে এটারও ঠিক ঠিকানা নাই। ঠিক ঠিকানা নাই। ওনারা বলতেছে একটা এত বড় বান্ডেল করবে টাকার, মানে ছেড়ে টাকার, তারপর ওই টাকাটা ব্যাংকে পাঠাবে। এখন ওই টাকাটা জমা লাগবে, আগে এত টাকা জমা লাগবে, তারপর পাঠাবে। জি। তো আমি এই 100-1000 টাকার জন্য এতদিন ওয়েট করবো, তাও ডেলিভারি চার্জটা দিয়া। তো ওইটার থেকে এটাই ভালো যে আপনাদের কাছ থেকে চেঞ্জ করে নেওয়া। সহজে নিয়ে নিবে। হ্যাঁ। আচ্ছা, তো আঙ্কেলের কাছে আপনারা নতুন টাকাগুলো এটা দেখানো যাবে? জি, দেখা যাবে। এই যে দেখেন, আঙ্কেলের কাছে 50 টাকা, তারপরে 20 টাকা, 5 টাকা যেগুলো আছে নতুন এগুলো থাকে। এগুলো রেট কেমন থাকে আঙ্কেল? এগুলো হলো আপনার 50 টাকা, 5000, 100 টাকাও বেচা যাবে। 110 টাকা, 20 টাকা এভাবে বেচতে হবে। হাজারে 25 টাকা বিক্রি করা যাবে। আচ্ছা, 1025 টাকা লাভ করে। জি, জি, জি। হাজারে মাত্র 25 টাকা লাভ করে। 5 টাকা এগুলা, 500 টাকা, 700 টাকা, হাজারে 1400 টাকা। এটা নতুন তো, সেই জন্য এটার দাম বেশি। আচ্ছা, আর এগুলো কোরআন থেকে জি, একটু দাম কম, জি, জি, জি। আপনারা 25 টাকা লাভ দিলে হবে। জি, জি। আর এগুলোতে কত করে? 200 টাকা। এগুলা 500 টাকা নিলে 200 টাকা লাভ দিতে হবে। ও আচ্ছা, কারণ 500 টাকা নিলে 200 টাকা লাভ। 200 টাকা। তা আমরা অনেক সময় 180 টাকা পর্যন্ত বিক্রি করা যায় 500 টাকায়। হুম। 180 টাকা বাড়তি বিক্রি করা যায়, কারণ এটা নতুন, যে এর জন্য এটা দাম বেশি। ওই জুলাই গ্যাপ্রিসে ইয়াটার জন্য হ্যাঁ। মানুষের একটু চাহিদাটা বেশি। এই 5 টাকা এখন আমি হাতেই পাইনি, আপনারা এটা ইয়ে করতেছেন। হ্যাঁ। একটু দেখাই, দেখেন, একদম নতুন 5 টাকা, ঠিক আছে, যেগুলো এখন বেরোইছে। এগুলো এখনো আমি একটাও পাইনি, কিন্তু আঙ্কেল এগুলা করতেছে। তো এগুলা কিনতে হলে 200 টাকা করে লাভ দিতে হয় আর কি। তো এই হলো আঙ্কেলের ব্যবসাটা। তো এই ব্যবসা করে আসলে কি চলতে পারেন? হ্যাঁ, চলতে পারি আলহামদুলিল্লাহ। মোটামুটি কেমন হয়? মোটামুটি 1200 টাকা হয়। তবে 1500 রিক্স টাকা আছে না, হয়। যেহেতু টাকার ব্যবসা, চিন্তা টিন্তা হওয়ার রিক্স আছে না? রিক্স হয়। এখানে আবার ওই বাংতি টাকা বিক্রি করি। হ্যাঁ। যেমন এই যে মানুষের বাংতি টাকা লাগে। হ্যাঁ, এখন সরকার তো বাংলাদেশ ব্যাংক তো বাংতি টাকা দেয় না। হ্যাঁ। মানুষকে বাংতি পয়সা দেয় না, মানুষ ব্যবসা করতে পারতেছে না বাংতি পয়সার জন্য, বাংতি টাকার জন্য। কিন্তু ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ আছে, বাংতি টাকা আছে, বাংতি দিচ্ছে না। পয়সা আছে, কিন্তু মানুষ লাইন ধরে মানুষকে দেয় না, ব্যাংকে ঢুকতেই দেয় না, মানুষ ব্যবসা করতে পারে না। তো এখানে আসি আমাদেরকে বিরক্ত করে। আর ব্যাংকে যখন আমরা যোগাযোগ করি তারা বলে এখন না, আরো পরে। এভাবে আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকে বর্তমান সরকার আসছে, আওয়ামী লীগ সরকারের লোকজন তো সব এখানে সেটেল হয়ে বসে আছে। এরাই এই জালিয়াতিটা করে, মানুষকে বাংতি টাকা দেয় না, মানুষ অযথা হয়রানি বুক করেন, মানুষ ব্যবসা করতে পারতেছে না। এটা আমাদের সরকারের বদনাম, বর্তমান সরকারের বদনাম। কিন্তু এটা অতীতের যারা আছে ব্যাংকের অফিসার, এরা এই জালিয়াতিটা করেন, এরা ইচ্ছাকৃত করেন সরকারের বদনাম করার জন্য। আঙ্কেল কিন্তু আসলে একটা সত্যি কথা বলছে, মানে ভাঙটি এখন প্রচুর অভাব। আর ছেঁড়া ফাড়া, বেশিরভাগই ছেঁড়া ফাড়া, 10 টাকা 20 টাকা 100 টাকা বেশিরভাগই ছেঁড়া ফাড়া। আর একটা কথা হচ্ছে যে আপনার এই যে টাকাগুলা ব্যাংকে গেলে 3-4 মাস লাগবে। কেন লাগবে? আমি একটা টাকা চেঞ্জ করবো, 3 মাস 4 মাস কেন লাগবে? কিন্তু ওনাদের কাছে আসলে সাথে সাথে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। ওনারা 3 মাস পরে পাবে, কিন্তু আমাদেরকে সাথে সাথে দিয়ে দিচ্ছে। তো ওনারা যদি পারে, ব্যাংকে কেন পারবে না? হ্যাঁ, আর ব্যাংকে ওনাদের টাকাগুলো 2-3 মাস পরে দেয় কেন? এই টাকাগুলো চললে তাড়াতাড়ি যাতে দেওয়ার ব্যবস্থা করা হয়। এগুলো তো বাংলাদেশ টাকা ছেড়ে ফাড়া হইলে অচল হবে কেন, তাই না? তো এটার জন্য তো আঙ্কেলদের ব্যবসাগুলো আসলেই সুন্দর, মানুষের উপকার আসে। তো এই ব্যবসাগুলো আপনি তো মনে হয় মানে বংশ পরম্পরায় করতেছেন নাকি? না, এটা আমি করতেছি। আপনি শুরু করছেন? ও আচ্ছা, এখানে আরো আরো আছে। ও
ঠিক আছে, আপনার ব্যবসাটার জন্য আসলে মানুষ উপকৃত হতেছে। আমি পার্সোনালি আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমি অনেক দিন ধরে করতেছি। সত্যি কথা, এই টাকাটা নিয়ে কোনো ব্যাংকে দিবে না, কোনো ব্যাংকে দিবে না, আমার ঘোরাচ্ছে, দেয় নাই। তো লাস্ট আপনার কাছে আইসা আমি এটা হেল্প পাইলাম আর কি। আর আঙ্কেল, আপনার নামটা? আমার নাম আব্দুল লতিফ, রেকেটে মঞ্জু। ও আচ্ছা। আর আপনার কতদিন ধরে করতেছেন ব্যবসাটা? আমি এই ব্যবসাটা করতেছি আমি 2004 সাল থেকে, ও এবং এখানে আসি আমি 79 থেকে, কিন্তু ব্যবসাটা করতেছি 2060 সাল থেকে, আজকে প্রায় 22 বছর। আচ্ছা, তো এখন কারো যদি মনে করেন আপনার কাছে আসতে হয়, ঠিক আছে, তাহলে কোথায় আসবে? এখানে আসলে আমাদেরকে পাবে। এটা লোকেশনটা? জি, এটা নিউ মার্কেট। নিউ মার্কেট কোন জায়গায় এটা? নিউ মার্কেট আপনার এই যে গাড়ির গেট, গাড়ি নিউ মার্কেট গাড়ির গেট এবং স্কুলের পাশে গেটটা। আচ্ছা, তো এই জায়গায় আসলে যে কোনো নোট চেঞ্জ করতে পারো এবং কি নতুন নোট নিতে পারো আপনাদের নতুন exchange নোট নিতে পারে, নিতে পারে। ও আচ্ছা, তো এটাই তো। আপনারা যদি টাকা এক্সচেঞ্জ করতে চান তাহলে আঙ্কেলের কাছে আসবেন। আঙ্কেলের নাম্বারটা দেওয়া যাবে? জি, দেওয়া যাবে। হ্যাঁ, বলেন। 01925 হ্যাঁ 180 হ্যাঁ। 348। আপনি কয়টা থেকে কয়টা দিন এখানে বসেন? আমি এখানে সকালে 9টা বাজে আসি, 12:30টার দিকে চলে যাই, আবার 3টার দিকে আসি, সন্ধ্যা 7টার দিকে চলে যাই। ও আচ্ছা, তো এই টাইমে আসলেই পাবে? আর কোনো ছুটির দিন আছে আপনার? না, ছুটির দিনেও আমি আসি, প্রায় কোনো সময় ইচ্ছা হলে আসি, না নাহলে বেশিরভাগই আসি। ও আচ্ছা। আসি। তো ছুটির দিন বলতে কোনো দিন নাই, ওনার যেদিন ইচ্ছে ওই দিনই আসে। আসলে উনি আসে না বা ইয়ে করে না, তো এই হিসেবে নাম্বারটা তো দিয়ে দিছি। নাম্বারে যোগাযোগ করলে আপনারা এসে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এটুকুই, আপনাদের দরকার হলে আঙ্কেলের কাছে আসতে পারেন। ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিলাম। তো এখান থেকে 820 টাকা পাইলাম 1000 নোটটা চেঞ্জ করে। তো এতটুকু ভিডিও আর কি। ভিডিওটা যদি ভালো লাগে এবং কি এই আপনাদের টাকা, ছেড়ে টাকা যদি চেঞ্জ করতে চান তাহলে আঙ্কেলের কাছে এসে চেঞ্জ করে নিয়ে যাবেন। আঙ্কেল, আপনার অনেক ধন্যবাদ, আর কথা বলার জন্য ধন্যবাদ। Okay, আসসালামু ঠিক আছে।